নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃহস্পতি 14ই মে বৃহস্পতি বৃষ থেকে মিথুনে গোচর হচ্ছে। এই বৃহস্পতির গোচরের ফলে কয়েকটি রাশি এবং লগ্নের কি ফল হবে, কি ফল তারা পাবে। বৃহস্পতি নির্মল জ্ঞান, প্রজ্ঞা জ্ঞান, আধ্যাত্মিক চেতনা জ্ঞানের কারক, দেবগুরু, ব্রাহ্মণ। বৃহস্পতির নৈসর্গিক কিন্তু ধনকারক গ্রহ। এই হেন বৃহস্পতি বৃষ থেকে মিথুনে প্রবেশ করছে। মিথুনে প্রবেশ করার ফলে কয়েকটি রাশি এবং লগ্নের কি কি ফল মিলবে তা নিয়ে আলোচনা। জ্ঞানের কারক গ্রহ হলো এই বৃহস্পতি। বৃহস্পতি মিথুনে থেকে পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম অর্থাৎ তুলায় দৃষ্টি দিচ্ছে, ধনুতে দৃষ্টি দিচ্ছে এবং নবম কুম্ভতে দৃষ্টি দিচ্ছে। এর ফলে যারা শুভ ফল পাবে তাদের কথা আমি আলোচনা করব। বৃহস্পতির এই গোচরে যে রাশি লগ্ন শুভ ফল পাবে তার মধ্যে বৃশ্চিক অন্যতম। বৃশ্চিকের দ্বিতীয় কিন্তু দৃষ্টি পড়ছে এই বৃহস্পতির। বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক ধনকারক গ্রহ, ফলে বৃশ্চিক রাশি লগ্ন কিন্তু এই বৃহস্পতির থেকে শুভ ফল প্রাপ্ত হবে। যারা পড়াশোনা করছেন তাদের ভালো হবে, যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ভালো হবে। মোট কথা বৃশ্চিক রাশি লগ্ন শুভ ফল পেতে চলেছে। তার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে ধনু। ধনুতে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সরাসরি সপ্তম দৃষ্টি। এই ধনুর বর্তমানে কিন্তু শনির ধাইয়া চলছে। এই শনির ধাইয়ার প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে বৃহস্পতি দৃষ্টির ফলে। এই ধাইয়ার জন্য অশুভ ফল প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এই বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি শুভ ফল দেবে। শনির ধাইয়ার প্রভাব কিন্তু অনেকটাই এর ফলে কমে যাবে। ধনুর সমস্ত দিক থেকেই মোটামুটি শুভ ফল প্রাপ্ত হওয়ারই যোগ দেখা যাচ্ছে। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, শরীরের ক্ষেত্রে হোক, রোগ ভোগ ট্রিটমেন্ট করুন, সুস্থ হওয়ার যোগ কিন্তু আছে। অর্থ সম্পদের ও যোগ দেখা যায়, ব্যবসা বাণিজ্য শুভ। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মকর। মকরের দ্বিতীয়তে দৃষ্টি পড়ছে। যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, ফলে মকর কিন্তু ভালো রেজাল্ট পাবে। ধনকারক দিক থেকে ধনের দিক থেকে শুভ ফল পাবে। ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, শিক্ষায় যারা আছে তারাও কিন্তু শুভ ফল পাবে এই মকর রাশি লগ্ন। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে সিংহ। এই সিংহ কিন্তু শুভ ফল, সিংহে কিন্তু শনির ধাইয়া চলছে। এই শনির ধাইয়ার প্রভাব কিন্তু অনেকটাই নষ্ট হবে বৃহস্পতির এই গোচরের ফলে। বৃহস্পতির এই গোচরের ফলে
সিংহ ভালো ফল পাবে। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কন্যা। কন্যার দ্বিতীয় দৃষ্টি পড়ছে এই বৃহস্পতির, ফলে সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে, আর্থিক সমস্যার সমাধান হবে। শিক্ষা দীক্ষায় যারা আছে তারাও শুভ ফল পাবে। বৃহস্পতির এই গোচর কন্যা রাশির পক্ষে শুভ ফল বহন করে নিয়ে আসবেই। আমার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মিথুন। মিথুনেই বৃহস্পতির গোচর হচ্ছে, ফলে মিথুন রাশি লগ্নের কিন্তু শুভ ফল মিলবেই। এই বৃহস্পতির যে গোচরের জন্য যে রাশি লগ্নগুলোর কথা বললাম, এই রাশি লগ্নগুলোর কিন্তু অবশ্যই আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, জ্ঞান এবং প্রজ্ঞা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা শিক্ষায় আছে তারা কিন্তু বেশ ভালো ফল পাবে। বৃহস্পতির দুর্বল ক্ষেত্র কিন্তু এই মিথুন, তা সত্ত্বেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং বৃহস্পতির গোচর অনুযায়ী যে সমস্ত রাশি লগ্নগুলোর কথা আমি বললাম, সেই সমস্ত রাশি লগ্ন কিন্তু শুভ ফল পাবেই পাবে। বৃহস্পতির দৃষ্টি তো পঞ্চম, সপ্তম এবং নবম, পঞ্চমে সপ্তমে এবং নবমে পড়ছে। বৃহস্পতি এখানে একটি বছর কিন্তু অবস্থান করবে। মোটামুটি বলা যায় 18ই অক্টোবর পর্যন্ত এই রাশি লগ্নগুলো যাদের কথা বললাম তারা কিন্তু শুভ ফল পাবেই পাবে। বৃহস্পতির শুভ প্রভাবে এই সমস্ত রাশি লগ্ন জাতক জাতিকারা বিদ্বান এবং স্বনাম খ্যাত হবে। ধর্মের প্রতি মতি যথেষ্ট বৃদ্ধি পাবে ও ধৈর্যশীল হবে। দুঃখের মধ্যেও সুখের আলো কিন্তু দেখতে পাবে। আর বৃহস্পতির অশুভ প্রভাবে কিন্তু তার বিপরীত ফলগুলোই ফলবে। আজকে এই বৃহস্পতি সম্পর্কে এর আগেও আমি বৃহস্পতি নিয়ে আলোচনা করেছি, সেখানেও আমি বৃহস্পতির কথা বলেছি। আজকে গোচর অনুযায়ী কি ফল কোন কোন রাশি লগ্নের শুভ ফল মিলতে পারে তাই নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় স্থানে কি হয়, বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দিলে যথেষ্ট কিন্তু একটু পড়াশোনা করলে ভালো ফল পাওয়া যাবে। যথেষ্ট শুভ ফল মিলবে, ধনী হবে, বিনীত হবে এবং বিদ্বান হবে। কারণ যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। বিশেষ করে কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এরা কিন্তু বেশ ভালো ফল পাবে। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। সংক্ষিপ্ত এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, আপনাদের সবার মঙ্গল কামনা জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।